আসসালামু আলাইকুম। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নানামুখী সমালোচনা। ভারতের উড়ন্ত কফিন MiG-21 কালো ছায়া বাংলাদেশে। ইয়েমেনে হামলা ইসরায়েলের, পাল্টা হামলা হুথি আর্মির। ব্রিটেন, ফ্রান্স সহ 23 দেশের বিবৃতি, এখনই গাজা যুদ্ধ বন্ধের দাবি। ইউক্রেন জুড়ে আবারও ধ্বংসাত্মক হামলা রাশিয়ার। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ঢাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 20 জন নিহত হবার ঘটনায় গুরুতর অনেক প্রশ্ন সামনে এসেছে। এই দুর্ঘটনার মাধ্যমে সামনে এসেছে বাংলাদেশের বিমান বাহিনী সহ গোটা সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র ভাণ্ডারের করুণ চিত্র। পুরনো প্রযুক্তির লক্কর ঝক্কর যুদ্ধ বিমানের মাধ্যমে প্রশিক্ষণের নামে একের পর এক মেধাবী আর সাহসী পাইলটদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেছেন সাবেক সেনা কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। কারণ অধিকাংশ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। একই সাথে প্রশ্ন উঠেছে, ঢাকার মতো একটি জনবহুল আর ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা নিয়ে। দীর্ঘকাল ধরে ভারতে একের পর এক MiG-21 নামক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 170 জন পাইলট। সে কারণে ভারতে এই বিমানকে বলা হয় উড়ন্ত কফিন বা বিধবা তৈরির বিমান। বাংলাদেশে 21 জুলাই একটি 7 BGI নামক যে যুদ্ধ বিমানটি প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে, সেটিও সোভিয়েত আমলের তৈরি MiG-21 আধুনিক ভার্সন। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে লাইসেন্স নিয়ে চীন 1966 সাল থেকে তৈরি করছে এই অতিশয় পুরনো মডেলের এই বিমান। MiG-21 চীনা ভার্সনের নাম চেংদু J7 বা F7। যদিও MiG-21 চীনা ভার্সন অনেক আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, কিন্তু চীনা ভার্সন J7 বিমানটি মূলত 1950 এবং 1960-এর দশকের MiG-21 মডেলের হুবহু অনুকরণে তৈরি। চেংদু J7 অ্যারোডাইনামিক পারফরম্যান্স আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের তুলনায় বেশ পিছিয়ে রয়েছে। চীন এখন পর্যন্ত 2000-এর অধিক F7 বা J7 যুদ্ধ বিমান তৈরি করেছে। এর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক ভার্সন হল বাংলাদেশকে সরবরাহ করা F7 BGI, যার একটি বিমান 21 জুলাই বিধ্বস্ত হল ঢাকার একটি স্কুলে। চীন শুধুমাত্র আলাদাভাবে এই বিমান বাংলাদেশের জন্য তৈরি করেছে। 2013 সালে বাংলাদেশ চীনের কাছ থেকে 16টি FBGI ভার্সন সংগ্রহ করে। এর আগে 1989 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ চীনের কাছ থেকে 2 দফায় মোট 40টি F7 যুদ্ধ বিমান সংগ্রহ করে। বাংলাদেশ এয়ার ফোর্সে বর্তমানে 35 থেকে 36টি F7 সিরিজের বিমান সক্রিয় রয়েছে। F7 যুদ্ধ বিমান নির্মাতা চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নামকরা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। ইরান, পাকিস্তান, মিয়ানমার, সুদান, নাইজেরিয়া, নামিবিয়া সহ আরও অনেক দেশ ব্যবহার করে এই যুদ্ধ বিমান। বাংলাদেশ আর্মির কাছে বর্তমানে তুরস্কের বাইরাক্তার ড্রোন এবং TRJ-300 মিসাইল ছাড়া উল্লেখ করার মতো কোনো সমরাস্ত্র নেই। ক্ষুদ্র পিস্তল থেকে শুরু করে বাংলাদেশ আর্মির কাছে নামে মাত্র যেসব সমরাস্ত্র রয়েছে তার প্রায় সবই বিদেশ থেকে কেনা। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হল রাশিয়ার তৈরি MiG-29 এবং অভিযোগ রয়েছে ভারতের কারণে তাতেও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়নি। বর্তমানে মাত্র 3টি MiG-29 সক্রিয়। ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর নানা ধরনের সমালোচনার ঝড় বইছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ উঠেছে, মাফিয়া শাসক শেখ হাসিনা গত 1.5 দশকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। নিজেরা যেমন নির্মাণ করেনি কোনো আধুনিক সমরাস্ত্র, তেমনি বিদেশ থেকেও সংগ্রহ করা হয়নি আধুনিক সমরাস্ত্র। এর কারণ ভারত চায়নি বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী কোনো বাহিনীতে পরিণত হোক। দীর্ঘ 54 বছর হল বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু দীর্ঘ এই সময়ে বাংলাদেশ যুদ্ধ বিমান, মিসাইল সহ কোনো আধুনিক অস্ত্র তৈরি করেনি। এমনকি ভারতের স্বার্থে বিদেশ থেকেও সংগ্রহ করতে দেওয়া হয়নি কোনো আধুনিক অস্ত্র। ভারতের স্বার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন না করায়
দেশটিতে আজ সমরাস্ত্র শিল্প বলতে কিছু নেই, নেই কোনো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। দেশটির আকাশ আজ সম্পূর্ণ অরক্ষিত। বাংলাদেশ আর্মিতে চলতি বছর বাজেট বরাদ্দের পরিমাণ হল $3.3 বিলিয়ন এবং এর প্রায় সমুদয় অর্থ ব্যয় হয় সংস্থাটি পরিচালনা তথা সেনাদের বেতন ভাতা পেনশন সহ বিভিন্ন খাতে। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটে সমরাস্ত্র নির্মাণ ও সংগ্রহের জন্য তেমন কোনো অর্থ বরাদ্দ রাখা হয় না বললেই চলে। সমরাস্ত্র ক্ষেত্রে বাংলাদেশ আর্মিকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য আজ অবধি নেই দৃশ্যমান কোনো পরিকল্পনা। বিশ্লেষকদের মতে স্বাধীনতার দীর্ঘ 54 বছরে বাংলাদেশ যদি সমরাস্ত্র ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ানোর পরিকল্পনা করত তাহলে বাংলাদেশ আর বিশ্বে একটি শক্তিশালী আর্মি হিসেবে বিবেচিত হতো। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে যদি আধুনিক যুদ্ধ বিমান থাকত তাহলে হয়তো এভাবে বারবার বিমান বিধ্বস্ত এড়ানো যেত। বাংলাদেশে অনেকবার বিধ্বস্ত হয়েছে F-7 সিরিজের যুদ্ধ বিমান। 2018 সালে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় F-7BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। 2008 সালে টাঙ্গাইলের পাহাড়িয়া গ্রামে আবারও একটি F-7BG বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট স্কোয়াড্রন লিডার মোর্শেদ। 2015 সালে পতেঙ্গা উপকূলে বিধ্বস্ত হয় একটি F-7MB যুদ্ধ বিমান। নিহত হন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। 2005 সালে একটি F-7MB বিমান আঘাত করে উত্তরায় একটি বহুতল ভবনে। 2001 সালে একটি F-7B প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহসিন। 1994 এবং 1998 সালে বিধ্বস্ত হয় দুটি F-7 যুদ্ধ বিমান। এছাড়া 1993 সালে একটি F-5 এবং 2009 সালে চট্টগ্রামের কর্ণফুলীতে একটি F-6 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান সহ 23টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত এই বিবৃতিতে এখনই গাজা যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়েছে ইসরায়েলের প্রতি। এতে বলা হয়েছে, ত্রাণ দিতে আসা অনাহারী ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার মাধ্যমে ইসরায়েল ঘৃণ্য বর্বরতার নজির স্থাপন করেছে। ইসরায়েলের এই কাজ মানবতার প্রতি চূড়ান্ত আঘাত এবং ফিলিস্তিনিদের মানবিক মর্যাদাকে অস্বীকার করার শামিল। ত্রাণ নিতে আসা লোকজনকে হত্যা করার মাধ্যমে ফিলিস্তিন সংকটে নতুন গভীরতার দিকে নিয়ে গেছে ইসরায়েল। এদিকে ইসরায়েল আর্মির ট্যাঙ্ক সোমবার প্রথমবারের মতো প্রবেশ করেছে গাজার দার আল বালাহ এলাকায়। সোমবারও ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে 65 ফিলিস্তিনি। গাজার দক্ষিণে খান ইউনিসে সোমবার নিহত হয়েছে এক ইসরায়েলি সেনা। তবে কিভাবে গোলানি ব্রিগেডের এই সেনা নিহত হল সে বিষয়ে কোনো কিছু প্রকাশ করেনি ইসরায়েল আর্মি। সোমবার ইসরায়েল হামলা চালিয়েছে ইয়েমেনের হোদাইদা বন্দরে। জবাবে মঙ্গলবার সকালে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। ইসরায়েল আর্মি দাবি করেছে ইয়েমেনের ছোড়া মিসাইলটি তারা আকাশে প্রতিহত করেছে। ইয়েমেনের মিসাইল ইসরায়েলের দিকে ছুটে আসার সময় এয়ার রেইড সাইরেন্স বাজানো হয় ইসরায়েলে। রোববার রাতে ইউক্রেন জুড়ে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। 5 শতাধিক ড্রোন ও মিসাইলের সাহায্যে চালানো হয়েছে এই হামলায় রাশিয়া ব্যবহার করেছে বিমান থেকে নিক্ষেপযোগ্য কিনজাল হাইপারসনিক মিসাইল, স্থল, নৌ এবং বিমান থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সর্বোত্তরে সুমি থেকে শুরু করে দক্ষিণে খারসন, পলটোভা, মিকোলাইভ সহ বিভিন্ন এলাকায় চালানো হয়েছে ধ্বংসাত্মক হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে হামলার তথ্য প্রকাশ করেছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।